সাতক্ষীরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনকে সফল করতে সিভিল সার্জন অফিসের আয়োজনে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং সামাজিক নেতারাও এতে অংশগ্রহণ করেন। বিস্তারিত দেখুন মোকাররম বিল্লাহ ইমনের প্রতিবেদনে। বুধবার সকাল 9:30টায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে কনফারেন্স রুমে সিভিল সার্জন ডাক্তার আব্দুস সালামের সভাপতিত্বে অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মুস্তাক আহমেদ। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমানের সঞ্চালনায় জেলায় ইপিআই সুপারিনটেন্ডেন্ট শেখ আব্দুল বাকির সার্বিক সহযোগিতায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলার সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ ডাক্তার আবুল কালাম বাবলা, মহিলা অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক নাজমুন নাহার, পরিবার পরিকল্পনা জেলা কার্যালয়ের উপপরিচালক রওশন আরা জামান, জেলা তথ্য অফিসার মোহাম্মদ জাহারুল ইসলাম, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল বাড়ি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমি সহ আরও অনেকে। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে টাইফয়েড টিকাদান অ্যাডভোকেসি সভার মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন ডাক্তার রাশেদ উদ্দিন মিজান। অ্যাডভোকেসি সভায় উন্মুক্ত আলোচনায় আরও বক্তব্য রাখেন ইসলামী ফাউন্ডেশন সাতক্ষীরার উপপরিচালক মেহেদি হাসান, প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল হাসান, সাংবাদিক ইব্রাহিম খলিল, কওমি অ্যাসোসিয়েশনের মনিরুল হক সহ আরও অনেকে। টাইফয়েড টিকাদান প্রদান করা হবে 9 মাস থেকে 15 বছর বয়স এবং নবম শ্রেণী পর্যন্ত। সাতক্ষীরা জেলায় 5,05,000 মানুষকে আগামী 12 অক্টোবর থেকে 13 নভেম্বর পর্যন্ত এই টাইফয়েড টিকা প্রদান করা হবে। অ্যাডভোকেসি সভায় বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্বাস্থ্য কর্মকর্তা, প্রধান শিক্ষকগণ, ইমাম, পুরোহিত, এনজিও প্রতিনিধি, প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন। আমাদের একটা অভিজ্ঞতা যেহেতু হয়েছে আমাদের রেজিস্ট্রেশন থেকে টিকাদান ক্যাম্পেইন পর্যন্ত, আমি আশাবাদী এবারও ইনশাআল্লাহ আমরা স্বাস্থ্য বিভাগে যত কার্যক্রম হয়েছে সবখানে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা। কোন কোন প্রতিষ্ঠান এখন রেজিস্ট্রেশন করতে বাকি আছে এই তথ্য দিলে ভালো হয়, কারণ আমরা জানতে পারবো যে কারা এখনো দেয়নি। বাস্তবায়ন করার জন্য আমাদের যে সমস্ত উইংস বা যে সমস্ত বাচ্চাদের কাজ করে এবার কিন্তু কিশোর অ্যাড হচ্ছে, সেটা প্রায় ডবল কাজ আমাদের। আধুনিক বিজ্ঞান জগতে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি, এটা আমরা বলতে চাই যে আমাদের বেশি প্রচার প্রচারণা করতে হবে, কারণ আমরা সবাই বিশ্বাস করি খাবার বা পানীয় জল, যে পানীয় জলগুলো ভালো না, যেখানে ব্যাকটেরিয়া থাকে। ইতিহাস যদি আমরা দেখি, আমরা যে কোনো ধারাবাহিকতার ভিতর দিয়ে আমরা এই পর্যায়ে এসেছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।